সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটি লাইন, এই ক্লাসটি যদি আপনারা বানান করে যদি শিখেন বা এভাবে প্র্যাকটিস করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ দিয়ে দেখবেন বা শুনবেন। ফাজ, ফা জাল জাবার ফাজ। কুরুনি, এইখানে দেখেন চিকন চিহ্ন আছে, তার জন্য 3 আলিফ টেনে পড়তে হবে। মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। কাপ পেশ কু, র পেশ রু 1 আলিফ টেনে পড়বেন। পেশের পর অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। কুরু, নুন ইয়াজের নি 3 আলিফ টেনে পড়বেন। কুরুনি। আজ, হামজা জাল জাবার আজ। কুর, কুম, কাফ র পেশ কুর, কাপ পেশ কুম, কুর কুম। আজ কুরুকুম। ওয়াস কুরু, ওয়াস সিনিয়র ওয়াস, কাপ পেশ কু, ওয়াস কু, র পেশ রু, ওয়াস কুরু। পেশের পরে ওয়াসাকিন 1 আলিফ টেনে পড়বেন। লি, লাম ইয়াজের লি 1 আলিফ টেনে পড়বেন। ওয়ালা, ওয়া যাবার ওয়া, লাম আলিফ লা, ওয়ালা যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। এখানে দেখেন তা মিলবে কাপের সাথে, তাক ফুরুন। এই ফুরুন বলে থামবেন কেন? এখানে থামার জায়গা আছে তার জন্য। যদি না থামেন তাহলে নি বলে উচ্চারণ হবে। তাক যাওয়া তাক, ফাপেস ফু, তাক ফু, র পেশ রু, তাক ফুরু, নুন জেনি, তাক ফুরুনি, তাক ফুরুন। পেশের পরে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। এখানে থামতে গেলে মনে মনে একটি সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। পেশের পরে অসাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, এখানে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে আপনারা বানান করে শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়েন, ইনশাআল্লাহ আপনারা শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।